হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব অত্যন্ত সরল শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? অত্যন্ত সরল শিক্ষা। কি সরল শিক্ষা? বন্ধু, ধ্যানপূর্বক শ্রবণ করুন। যখন আপনি নূতন অবস্থায় শ্রীখোল পাঠ শিখবেন, বিরক্ত লাগবে, মনে মনে প্রশ্ন হবে, কতটা মন্ত্র, কি বললাম, কতটা মন্ত্র শিখলে একটি কীর্তনে অথবা ভজনে বা একটি গানেতে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আমার কথাটা বুঝতে পারলেন? যারা শ্রীখোল পাঠ নূতন অবস্থায় শিখছে, তাদের মনে একটি প্রশ্ন জাগ্রত হয়। কি প্রশ্ন? সম্পূর্ণ একটি ভজনে সম্পূর্ণ বাজাইতে গেলে কতটা মন্ত্র শিখতে হবে? আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব, অত্যন্ত সরল শিক্ষা। বন্ধু, প্রথমে গান অথবা ভজন কীর্তন আরম্ভ হলো। এইবার আপনি কি মন্ত্র বাজাবেন? মন্ত্রটি লেখা আসছে, ধা খেতা তাকো ধিনা। এই তাহলে বন্ধু, আসুন এই মন্ত্রটি আমরা শিখে যাই। তাহলে বন্ধু, ধা খেতা এইটা কি করে বাজাবেন বা শিখবেন? ধা সবসময়ের জন্য দুটো হাতে ধা ব্যবহার হয়। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন। তাহলে ধা, তারপরে খেতা, এইটা হলো খে, আর তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তাহলে ধা খেতা হলো। ইয়ার পরে তাকো ধিনা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তারপরে ক, তারপরে ধি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। এই মন্ত্রটি তাড়াতাড়ি শিখে যান। যে কোনো কাহার বা তালের ভজন কীর্তন গানেতে ব্যবহার করতে পারবেন। গানটি শুরু হলো, এই মন্ত্র ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধু, মন্ত্রটি যখন গানেতে কীর্তনে ভজনে ব্যবহার করবেন, শুনতে কিরকম? ধ্যানপূর্বক শুনুন। ধা খেতা তাকো ধিনা, ধা খেতা তাকো ধিনা, ধা খেতা তাকো ধিনা। তাহলে বন্ধু, ভিডিও শেষে আমি যতটুক মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব, গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই ছিল একটা মন্ত্র। তারপরে আর কতটা মন্ত্র শিখতে হবে? এই যে মন্ত্রটি আসছে, ইয়ার নাম কি? এর নাম হলো কাহারবা ত্যাহি। কি লেখা আছে? খেতা খেতা ধা। এইটাকে 3 বার বাজাবেন। কিরকম? খে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। আর আপনাদেরকে বলেছিলাম, ধা সবসময়ের জন্য দুটো হাতে ব্যবহার হবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে। তাহলে ত্যাহি কেমন করে বাজাবেন? খেতা খেতা ধা, ইয়ে হলো একবার। খেতা খেতা ধা, এইটা হলো 2 বার। খেতা খেতা ধা নয়। তাহলে এখানে কি বুঝলেন? 3 বার ধা বাজাবেন না। যখন একটি ত্যাহি 3 বার বাজাবেন, লাস্টে ধা বাজবে না। তাহলে বন্ধু, এই হলো দুটো মন্ত্র। এইবার এই প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্র দুইটাকে মিলিয়ে
গানেতে কেমন করে ব্যবহার হয় সেটা শুনতে কেমন লাগে ধ্যানপূর্বক শুনুন। ধা খেতা তাকো দিনা, ধা খেতা তাকো দিনা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা তাকো দিনা। তাহলে বন্ধু এইবার প্রশ্ন হবে, আর কতটা মন্ত্র শিখলে সম্পূর্ণ গানেতে, ভজনে, কীর্তনে ব্যবহার করতে পারবো? তাহলে বন্ধু এইবার এই মন্ত্রটি আসছে, কি লেখা আছে? এটা হলো কাহারবা পিকআপ। কি লেখা আছে? তাতিটি তাতিটি তা। এইটা কেমন করে বাজাবেন? তাতিটি তা দুটো হাতে ব্যবহার করবেন। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে তা। আর তিটি প্রথমে একটা আঙ্গুলি, কি বললাম? প্রথমে একটা আঙ্গুলি, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন। কি হবে? টি 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 এ। তাহলে বন্ধু আসুন পিকআপ তাল বাজিয়ে দেখাচ্ছি। তা টি টি, তা টি টি তা এ। তাহলে বন্ধু ইয়ার পরে আরেকটি মন্ত্র শিখলে সম্পূর্ণ গানেতে বাজাইতে পারবেন। এই মন্ত্রটা দেখুন কি লেখা আছে। এই মন্ত্রটাকে বলে কাহারবা ডবল তাল। এটা কি লেখা আছে? ধি তা ধি না। তাহলে এটা কেমন করে বাজাবেন ধ্যানপূর্বক দেখুন। ধি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তারপরে ধি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। কিন্তু এখানে ধি তা, তা দুটো হাতে বাজাবেন। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে কেমন করে শুনতে লাগবে মন্ত্র? ধি তা ধি না। হলো বন্ধু, এইবার ধ্যানপূর্বক শুনুন। এই তৃতীয় মন্ত্র, চতুর্থ মন্ত্র একসাথে বাজালে ভজনে কীর্তনে শুনতে কেমন লাগে ধ্যানপূর্বক শুনুন। তাতিটি তাতিটি তা ধি তা দিনা ধি তা দিনা ধি তা, তাতিটি তাতিটি তা ধি তা দিনা ধি তা দিনা ধি তা। এই তাহলে বন্ধু এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। তাহলে কতটা মন্ত্র শিখলাম? 4টি মন্ত্র। আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। আসুন। ধা খেতা তাকো দিনা, ধা খেতা তাকো দিনা, ধা খেতা তাকো দিনা, ধা খেতা তাকো দিনা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা তাকো দিনা, ধা খেতা তাকো দিনা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, টি টি ধা টি টি ধা, টি ধা টিনা টি ধা টিনা টি ধা টিনা টি ধা। তাহলে বন্ধু এইভাবে প্রথম অবস্থায় মন্ত্রগুলো শিখে যাবেন। ইয়ার পরে আমি একটি মহামন্ত্র কীর্তন গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাবো এই 4টি মন্ত্র কেমন করে ব্যবহার করছে। ধ্যানপূর্বক শুনবেন। কীর্তন যখন শুরু হবে কোন জায়গাতে বাজনা ধরছে, কোন জায়গাতে ত্যাহি বাজাচ্ছে, কোন জায়গাতে পিকআপ বাজাচ্ছে, কোন জায়গাতে ডবল বাজাচ্ছে, এইগুলো ধ্যানপূর্বক দেখবেন। একবার দেখলে হবে না, বারবার ভিডিওটি দেখতে হবে। তাহলে কারা দেখবে বারবার? যাদের ইচ্ছা যে আমি শ্রী খোল পাঠ শিখে ভগবানের কীর্তনে বাজিয়ে সাধু সঙ্গ পিয়ে ভগবানের লোকে চলে যাব, এই ব্যক্তি বারবার দেখে শিক্ষা গ্রহণ করবে। আসুন বন্ধুরা মহামন্ত্র কীর্তন গান করছি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বুঝতে পারলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সেই রকম তার অন্তরা গাইবে। যখন অন্তরা শেষ তখন আপনি পিকআপ বাজাবেন। পিকআপ বাজিয়ে কি করবেন? বাড়ি চলে যাবেন। বাড়িতে বসে তো শিখছেন, তাহলে কি করবেন? তাহলে এই যে পিকআপটা বাজালেন তখন আবার ডবল ধরবেন। এই তাহলে বন্ধু ভজনে ঠিক এই রকম। ভজন গান হলো শেষের দিকে ত্যাহি বাজাবেন। যখন বুঝতে পারবেন এখন যে গান গাচ্ছে এখন সে রিটার্ন আসবে, ডবল বাজাইতে হবে, তখন পিকআপ দিয়ে ডবল বাজাবেন। হ্যাঁ, তাহলে বন্ধু যদি বুঝতে পারছেন ভালো কথা, যদি বুঝতে পারছেন না তাহলে নিজেকে বোকা মনে করবেন না। তাহলে কি করবেন? গুরু ধরে শিখুন। তাহলে গুরু সঙ্গ করলে এই শিক্ষাগুলো সরল উপায়তে শিখতে পারবেন। বন্ধু, যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে দেখছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম, সবাইকে হরে কৃষ্ণ।